আগুন জ্বলছে ত্রিপুরায়। ত্রিপুরার কাগজগুলো একটু খুলে দেখুন, মিডিয়াটা দেখুন, আগুন জ্বলছে। বিরোধীরা এখন পশ্চিমবঙ্গে যারা বিরোধী বলছেন নিজেদের স্বঘোষিত, এমন একটা দল, আমি অন্য দল সম্বন্ধে বলা সমীচীন নয়, বলবোও না, সেই দলের সভাপতিকে তাই তো জানি না। না, আপনাদের কি ধারণা ছিল গেরুয়া ঝড় উঠবে? বিরোধীরা বারবার দাবি করছিল। দাবি তো অনেক কিছুই করতে পারে, পুজো উল্টো হয়ে শুয়ে স্বপ্ন দেখে। বিরোধীরা দাবি করবে, দাবি করে যাবে, কিন্তু ওনারা গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই। এবং মানুষ কাকে ভোট দেয়, যার প্রতি প্রথম আস্থা থাকবে, ভরসা থাকবে, তাকেই তো ভোট দেবে। তো আস্থাও নেই, ভরসাও নেই। বিরোধীরা আছে কোথায় তাই তো জানি না। সে খায় না মাথায় দিয়ে ঘুমায়। তাদের বিরোধী যারা বলছেন নিজেদের, আমরাও একসময় বিরোধী ছিলাম। 95 সাল থেকে 2010 অব্দি আমরা বিরোধী ছিলাম। আমাদের প্রতি কিন্তু লোকের আস্থা, ভরসা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে মানুষের মনে জনসমক্ষে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও একটা আস্থা ভরসা অর্জন করতে পেরেছিলেন। সেই আস্থা ভরসা অর্জনের ফলস্বরূপ আমরা 2011 পেয়েছি মানুষের আশীর্বাদ। আর বিরোধীরা এখন পশ্চিমবঙ্গে যারা বিরোধী বলছেন নিজেদের স্বঘোষিত, এমন একটা দল, আমি অন্য দল সম্বন্ধে বলা সমীচীন নয়, বলবোও না, সেই দলের সভাপতিকে তাই তো জানি না। একটা ফুটবল টিমের ক্যাপ্টেন তো থাকবে, সভাপতি যিনি ছিলেন, লোকসভায় তিনি নির্বাচিত হলেন, তিনি কেন্দ্রে মন্ত্রী হলেন, অটোমেটিক তিনি সভাপতি হবেন না। তো এখন পর্যন্ত তাদের 3 মাস হয়ে গেছে, অল ইন্ডিয়া সভাপতিও খুঁজে পাওয়া যাচ্ছে না, স্টেটের সভাপতিও নেই। তো মুন্ডুহীন দেহ ঘুরে বেড়াচ্ছে, বিরোধী কই? এই যে শুভেন্দু অধিকারী কাল রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি থেকে বলছেন যে রাষ্ট্রপতি শাসন চাই না, একসময় তারাই বলতো রাষ্ট্রপতি শাসন চাই, এখন বলছেন উপদ্রুত আইন চাই। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতি শাসন করতে গেলে 2/3 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট দরকার। তো ওনারা তো নিজেরাই হ্যাঙ্গিং মিনিস্ট্রি, তো ওনারা 2/3 মেজরিটি পাবেন কোথায়, করবেন কিভাবে? তো সেই জন্যে অবাস্তব কথা, মানে পাগল কেন, মানে জীবজন্তু পশু পাখিও হেসে ফেলবে, সেই জন্য আর এটা বলছেন না। আর উপদ্রুত অঞ্চল বলতে গেলে তো সবার আগে মণিপুরকে করতে হবে। একটা ছোট্ট স্টেট, 2টো লোকসভা, সেখানে কয়েকশো মানুষ মারা গেছে, কয়েক হাজার মানুষ ঘর ছাড়া। ত্রিপুরায় অলরেডি বাঙালি বিদ্বেষ আওয়াজ উঠে গেছে। গন্ডাছড়াতে প্রচুর মানুষ পাহাড়ের ওপর থেকে পালিয়ে যাচ্ছে। আগুন জ্বলছে ত্রিপুরায়। ত্রিপুরার কাগজগুলো একটু খুলে দেখুন, মিডিয়াটা দেখুন, আগুন জ্বলছে। এবং সেখানে লিখছে, ওরা কাগজ এবং মিডিয়া লিখছে যে কমিউনিটি ভায়োলেন্স। তো সেই জায়গায় ওইগুলোকে তো আগে উপদ্রুত করতে হবে, তারপরে তো বেঙ্গল।